ওরে ভাই অস্থির হবেন না, হাজারি করবেন না। আপনি সিরিয়াল যখন আছে আপনি ঢুকবেন, ডাক্তারকে খুলে বলবেন, কোনো সমস্যা নাই। আমি পারবো না ভাই, ভাই আমার ভিতরে তার ব্যবস্থা করে দেন। আরে ভাই যাবেন, ওঠেন তো, আসেন আসেন ভিতরে যান। ঠাডাবাড়া কান্নাটা একটু থামান, আগে সমস্যা কি সেটা বলেন, তারপরে কান্নাকাটি যা আছে সেটা করেন, ঠিক আছে? আমি বাঁচবো না ডাক্তার সাহেব। আরে নেবো নেবো, কোনো চিন্তা করবেন না। আতা তবে কতবার করেছি যে আমার এখানে ক্লায়েন্ট নিয়ে আসবি সবসময় হচ্ছে ফিট ক্লায়েন্ট, সব আনফিট ক্লায়েন্ট এনে বসে রাখতো কিসের জন্য? যা বের কর একটা ফিট ক্লায়েন্ট পাঠা। প্রথমে বললাম ভাই কান্নাকাটি করবেন না, আসেন তো আসেন। আরে ভাই আপনি এই জায়গা বসেন, আরে চলেন না, অস্থির হবেন না, হাজারি করবেন না। আসেন ভাই, আপনার সিরিয়াল, আসেন চলেন ভাই। কাঁদবেন না কিন্তু ভাই, একদম কাঁদবেন না। চুপচাপ বসে ডাক্তার সাহেব যা যা বলেন এগুলো শুনবেন, ঠিক আছে? অস্থির হবেন না, আলাদা করবেন না। হালদান আর কি কি ডকুমেন্ট আছে বের করেন। প্রেমের বয়স হচ্ছে 4 বছর 6 মাস 12 দিন। মেয়ের নাম হচ্ছে রোজিনা। সবই দেখলাম। বিয়ে ভাঙা হচ্ছে আমার কাম, সেভাবে হোক বিয়ে আমি ভাঙবো, এটাতে কোনো সমস্যা নেই। মেয়ে কি আপনার সত্যি সত্যি ভালোবাসে তো নাকি? অবশ্যই ভালোবাসে। দাঁড়ান, আমার কাছে আরেকটা জিনিস আছে। এই যে এই আমার দিছিল, এটা রোজিনার ছবি। ঠিক আছে, এইসব মক ফক দেখিয়ে আমার কোনো লাভ নেই। আপনি লাইভ মেয়ের সঙ্গে আমার কথা বলার ব্যবস্থা করে দেন, তারপরে আমি বুঝতে পারবো আপনার সঙ্গে প্রেম আছে কি নেই। ঠিক আছে, আপনি তো বিশ্বাস করতেছেন না, আমি আপনার এখনই প্রমাণ দিতেছি। জান, এত জানজান করো না তো। তুমি না বলো আমাকে ছাড়া বাঁচবা না? পরশু আমার বিয়ে, এখনো কিছুই করলা না, কিসের জন্য? তুমি একদম চিন্তা করো না জান, আমি বিয়ে ভাঙা হারুর এখানে আসছি। নাও ওনার সাথে কথা বলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই মগে যে মেয়েটার ছবি আর আপনার ছবিটা, মানে আপনার দুজন তো এক নাকি? জি জি, এটা আমারই ছবি। তাহলে এতক্ষণ আপনি যার সাথে কথা বলেন, মানে আপনি তারা বিয়ে করতে চান, ভালোবাসেন তো, সব ঠিকঠাক আছে তো? আমি ওরা ছাড়া বাঁচবো না ডাক্তার সাহেব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই, আজারি করবেন না, আমি জিনিসটা দেখতেছি, ঠিক আছে? হ্যাঁ, সালাম আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, তো বিয়ে কবে বললেন? জি পরশু। পরশু দিন। আচ্ছা ঠিক আছে, আপনি অ্যাডভান্স 5,000 টাকা রেখে যান, আজকে আমি বিয়ে ভাঙার ব্যবস্থা করে দিচ্ছি। আর বিয়ে ভাঙার 3 দিনের মধ্যে বাকি 5,000 টাকা আপনি দিয়ে যেতে হবে, ঠিক আছে? ডাক্তার সাহেব অবশ্যই একটু দেখবেন, আপনার অনেক ধন্যবাদ। বসেন, টাকাটা গুনে নি, সিরাপাটা আছে নাকি, আর টাকা গোনা হচ্ছে সোমবার, বুঝতে পেরেছেন? পরে দেওয়ার জন্য ঠাডা ভাড়া 500 টাকা নেই, তো ঝামেলা হয়ে যাবে না। ঠিক আছে, আসসালামু আলাইকুম। নেক্সট। যতই কান্নাকাটি করো না কে, কোনো লাভ নাই। বিয়ে ওই জায়গাটাই হচ্ছে। হ্যাঁ, আমার কথা ফাইনাল, আমার কথা হচ্ছে এক। আমি সওয়াল দেখে আইছি, আহা কি সুন্দর সওয়াল, আর কি সব সম্পদ, মাঠের পর মাঠ, জমির পর জমি। হ্যাঁ, এই সওয়াল আমি হাতছাড়া করবো? কোনোদিনই করবো না। কাঁদো, কাজে চন্দ্রা নদী ভরাই ফেলো, লাভ হবে না। আমার কথা ফাইনাল,
বিয়ে ওখানেই হচ্ছে। বুঝাও গা। এই মোহনা, আজ 2 দিন ধরে খাওয়া দাওয়া বন্ধ করে সমানে কান্নাকাটি করতেছিস। এমবা করলে তো তুই মরে যাবি নি। আমি তো মরেই যেতে চাই। আমি আমি জীবন রাখতেই চাই না। আব্বাকে আমি এত করে কইলাম যে আব্বা এই বিয়েটা আমি করতে চাই না, আমার কথা কে শুনে? মিলি, তুই একটা কাজ কর, আমাকে একটু বিষ আইনা দে, আমি বিষ খাই নিছি, জীবনটা দিয়া দে। ফালতু কথা রাখতো, কান্নাকাটি বন্ধ কর। মানে কি তুইও চাস আমি এই বিয়ে করি? জি না, আমিও রাজি নাই বিয়েতে। বিয়ে যাতে না হয় এর মোটামুটি একটা ব্যবস্থা আমি করিয়ে আসছি। হ্যাঁ, কইস কি? কি ব্যবস্থা করছিস? দাঁড়া, দিচ্ছি। এই নে, পর। বিয়ে ভাঙা হারু, এখানে ঠিক করা বিয়ে 100% ভাঙা হয়। যারা বিয়ে ভাঙতে চান তারা তাড়াতাড়ি যোগাযোগ করুন এই ঠিকানায়। কি করছিস? এটা তো খুবই খুশির খবর। তা তুই একটা কাজ কর, তুই তাড়াতাড়ি যা তুই হারুর কাছে। আরে আমি গেলে তো হবে না, যার সমস্যা তারই যাওয়া লাগবে। কিন্তু আমি কেমন করে যাব? আব্বা তো বাইরে হতে দিচ্ছে না, রীতিমতো পাহারা বসায় রাখছে। বিয়েটা যদি ভাঙতে হয় তোর তো বের হতেই হবে। আচ্ছা শোন, একটা ব্যবস্থা আছে। কি? তো বাড়িতে আছেন? আছেন নাকি কেউ? জি বলুন। আসসালামু আলাইকুম। এটা কি ইয়াকুব আলী সাহেবের বাড়ি? আমি ইয়াকুব আলী, বলুন কে চান? এই আপনার ছেলের সঙ্গে কি ওই মাদারপুরের খালেক সাহেবের মেয়ের বিয়ে? ও হ্যাঁ হ্যাঁ, পরশু বিয়ে। আপনি কি মাছ মাংস বেচছেন নাকি ডেকোরেটর? না চাচা, আমি আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ খবর দেওয়ার জন্য এসেছি। কি খবর বলেন? না মানে কি বলবো চাচা, মানে আপনারা যখন মেয়ে দেখতে গিয়েছিলেন, মেয়ের গলায় কি বড় একটা তাবিজ দেখেছিলেন? তাবিজ? হ্যাঁ হ্যাঁ, একটা তাবিজ তো দেখছিলাম। তো তাবিজের কি হয়েছে? ওই তাবিজ সোনাপুরের জলিল কবিরাজ দিয়েছে। মেয়ে রাইতের বেলা একা একা ঘর থেকে বাইরে চলে যায়। মানে কি কব, ঠাডা পড়া কথা, মানে অজ্ঞান অবস্থায় এদিক সেদিক বিভিন্ন জায়গায় পড়ে থাকে মেয়ে। কও কি? চাচা, আমারও যে জানানো দরকার ছিল আমি জানাই গেলাম। আপনি ভালো থাকবেন, ঠিক আছে চাচা? আসি। আসসালামু আলাইকুম। হায় হায়, এত বড় একটা রোগ আমার কাছে গোপন করছিল। এত বড় ভুল করতে যাচ্ছিলাম। না না না, এ বিয়ে হতে পারে না, কিছুতেই হতে পারে না। আর আপনি খুঁজাচ্ছেন? আরে না না, আপনার ফিজে, আরে আপনি পরে তো। আরে কি করতেছে? আরে আরে আপনি ঢুকে বলেন কি এখন ঠাটা বড় ঘটনা ঘটতে যাচ্ছে আমি বুঝতেছি না। আমার এখানে কথা হয় 1 to 1, দুজন ঢুকে পড়ছে কিসের জন্য? বস তার আমার কোনো কথাই শুনলো না। আমি এত করে নিষেধ করলাম, অস্থির ঢুকে বললো। মনে বোবা হবে বস, কোনো কথা বললো না। আই সারা, এত পটর পটর করতেছিস কিসের জন্য? আমরা বোবা না। তাহলে আমার কথা শুনলেন না কিসের জন্য? দুজন ফার্স্ট ঢুকে বললেন। তোর সাথে কিসের কথা? কথা বলবো আমরা ডাক্তারের সাথে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাই আতা, আর কোনো কথা নেই। তুই বাইরে যা, আমি কথা বলতেছি। যা, এখন বলেন আপনাদের কেসটা কি? কেস তো একটাই, বিয়ে ভাঙতে হবে। তুই আমার না, আমার এই বান্ধবী। কিরে লজ্জা করে? খুলে বল। বলেন বলেন বলেন। শোনেন, ডাক্তার, উকিল আর এই হারু, এদের কাছে কোনো জিনিস গোপন রাখতে নেই। গোপন রাখবেন তো ধরা খেয়ে যাবেন। আমার কাছে বিস্তারিত খুলে বলেন, আমি সব সমস্যার সমাধান করে দিচ্ছি। জি, সামনের শুক্রবার আমার বিয়া, দয়া করে বিয়েটা ভাঙা দেন। মুখ দিয়ে বললে তো আর বিয়ে ভাঙা যাবে না। আপনাদের ফাইলটা দেন। জি, আমার তো কোনো ফাইল নাই, তবে একটা ঠিকানা আছে। এটা খুবই দুর্বল ফাইল মনে হচ্ছে। অসুবিধা নেই। নাম রহিম মহাজন, হানিফ মহাজন, গ্রাম শিবনন্দপুর, পশ্চিম পাড়া।
আর কন্যার নাম হচ্ছে মোহনা, সিরাজ খুনকার, গোপালপুর। তা ওই রহিম মহাজন কি আপনার প্রেমিক নাকি? না না, কি করছেন? রহিম মহাজন আমার প্রেমিক হতে যাবে কিসের জন্য? ও, তাহলে পরে এই হানিফ মহাজন আপনার প্রেমিক, তাই তো? আপনি কি করছেন? হানিফ হলো রহিমের বাপ। ও হ্যাঁ, তাই তো। এটা তো বাপ বাপ আর ছেলে একসাথে বিয়ে করে কি ঠাডা পড়া টাইপের কথা বলছি। কিন্তু রহিম তো আপনার প্রেমিক না, তার মানে আপনার কোনো প্রেমিক নাই। তাহলে পরে কোন ঠাডা পড়া শোকে আপনি বিয়েটা ভাঙতে চাচ্ছেন শুনি? দেখুন, আপনার কাম বিয়েটা ভাঙা, আপনি বিয়েটা ভাঙবেন। এত হিসাব নিকেশ আপনারা দিতে পারবো না। এই নেন আপনার অ্যাডভান্স। এই রাখেন, টাকা সরান। এই টাকা পয়সার লোভ আমার দেখায় কোনো লাভ হবে না। আমি এই বিয়ে ভাঙতে পারবো না, বোঝা গেছে? কেন? কারণ হচ্ছে আমি অবহেলিত প্রেমিক প্রেমিকার ভালোবাসা নিরাপদে রাখার জন্য বিয়ে ভাঙার চেষ্টা করি, ঠিক আছে? এখানে যেহেতু কোনো প্রেম ভালোবাসার বিষয়টা নেই, সেহেতু এই মামলা আমি নেব না। এই মামলা যদি আমি নিয়ে ফেলি তাহলে ঠাডা পড়ে মনে করেন আমার ব্যবসা লাঠি উঠে যাবে, বুঝতে পারছেন? দেখুন, ওর একটু লজ্জা বেশি, তাই ও ভালোবাসার কথাটা আপনারা কইতে পারলো না। আমরা সেই গোপালপুর থেকে এসেছি অনেক কষ্ট করে। প্লিজ এই টাকাটা রাখেন, আমাদের কাজটা করে দেন প্লিজ প্লিজ। চল। বাপরে বাপ, তোর হারু ডাক্তারের যে কি ভাব! তার আবার ভাব হবে নি? অবাক ব্যাপার হচ্ছে কি জানিস, সে প্রেমিক প্রেমিকাদের নিয়ে কাজ করে কিন্তু নিজে কোনো প্রেম ভালোবাসার মধ্যে পড়ে না। আশেপাশের 10 গ্রামের মেয়েরাও তার ধারে কাছে আসবে পারে না। আরে বাপরে বাপ, তাই নাকি? তাহলে তো দেখতেছি তার মেলা ভাব। ওসব আমার মুখখান তো দেখাইনি, দেখালে বুঝতে পারতাম তার এসব ভাব কোনায় যায়। তুই চেষ্টা করে দেখতে পারিস, কিন্তু আমার মনে হচ্ছে তাতে কোনো লাভ হবে না। আরে বাপরে বাপ, তাই নাকি? আচ্ছা দেখতেছি। এইটা কি হানিফ মহাজনের বাড়ি? জি, আমি হানিফ মহাজন। ও, আপনি হানিফ মহাজন? আপনি আমার বাঁচান চাচা, আমার কপালে ঠাডাটা পড়ায়েন না চাচা। কি ঠাড়া পড়ছে? আমি তো আপনার কথার আগামাতা কিছুই বুঝতাছি না। চাচা, গোপালপুরের সিরাজ খুনকারের মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ে ঠিক হয়েছে না চাচা? আগামী শুক্রবার। কিন্তু এর সাথে আপনার কপাল পড়ার সম্পর্কটা কি? না, মানে সিরাজ খুনকারের মেয়ে মোহনার সঙ্গে আমার 6 বছর 8 মাস 21 দিনের সম্পর্ক। এইসব আপনি কি কইতেছেন? এই গলায় হাত দিয়ে করছে চাচা, একদম সত্যি কথা করছি। আপনারা কি কব চাচা, মোহনা আমার সঙ্গে পালায়ে একবার না দুইবার আমার সঙ্গে ঢাকায় গিয়েছিল। তারপর আমি অনেক বুঝাই টুজাই তাকে বললাম যে ঠিক আছে, তুমি ঢাকায় চলে এসেছো, 10-12-15 দিন যাই ছিল না ছিল আমার সঙ্গে সেটা কোনো ব্যাপার না। আমি চাই না তোমার বাপ মার অনুমতি ছাড়া আমি এইভাবে তোমার সঙ্গে থাকতে, আমি থাকলে তোমার সঙ্গে বিয়ে করে থাকবো, বুঝতে পারছেন? এত কিছু খুনকার তো আমার কিছু কয় নাই। দৌড়দা, আপনি কি আপনি বুকা? কোনো মেয়ের বাপ এই কথা আপনার কবে? হ্যাঁ, আমি চাই মোহনার বিয়ে হোক, যেখানেই বিয়ে হোক সে সুখে শান্তিতে বাস করুক, আমার কোনো সমস্যা নেই। আমি দরকার হলে মোহনার স্মৃতি নিয়ে সারাটা জীবন বার করব। আমার ঠাডা পরে পড়ুক, কিছু আসে না। আসি চাচা। সি 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 সি, যেই মায়া পালায়া গেছে সেই মায়েরা আবার ছেলের বউ করে আনবো? না না, কোনোদিনও না। রহিমের মা! মোহনা, মোহনা, এই মোহনা, কি আব্বা? কি হয়েছে আব্বা? এই এসব কি শুনলাম? কি শুনলেন? কোন সওয়াল? হ্যাঁ, কোন সওয়ালের সঙ্গে তোর প্রেমের সম্পর্ক? কত কি কি করছেন আব্বা? আমার আবার কার সাথে প্রেম? আমি আজ পর্যন্ত আপনার কথার বাইরে এক কদমই দেইনি। কোনো ছেলের সাথে কথাই তো কইনি। কইছি কোনোদিন কারোর সাথে কথা? তাহলে ছেলের বাপ ফোন দিয়ে আমার এত কথা কেন শোনালো? কত কি?
কোন ছেলের আব্বা কি কইছে এটা আমি কেমনে কব? আর আপনার তো শত্রুর অভাব নাই, দেখেন কে কি করলো। আচ্ছা আব্বা, আপনি একটু শান্ত হন। ওই আমি দুটো শাড়ি এনে রাখছি, আপনারা দেখাবো বলে, আনবো? হ্যাঁ আনতে তো হবেই, নিয়ে আইসো। একটা শাড়ি দিয়ে আমি গলায় পেঁচাই মরে যাই। একটা কথা বলি, ওই সওয়ালে কিন্তু আমি শেষ করে ফেলবো। যাও যাও ঘুমাও, যাও। আপনি ঠান্ডা হন। ঠান্ডা কি করে হব? প্রেম করতেছে না, বিয়ে ভেঙে দেয়। এত বড় স্পর্ধা দেখবো কার কিভাবে হয়েছে। আমি সব ধ্বংস করে ফেলবো, ফল ফল কেউ থাকবে না এখানে। আর বিয়ে ভাঙা 10, 2 দিয়েছেন, আর বাকি রইল 8। ঠিক আছে? আর কোনো সময় মিথ্যা সাথে কথা কবেন না, এগুলো আপনাদের সমস্যা। জান আমরা টাকা নিয়ে কোনো চিন্তা আরে যান। ঠিক আছে, ওকে, যান। এই দিকে, এই দাঁড়াও দিকে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আসেন ভিতরে আসেন। আজকে কি আবার ভালো দিন, জানেন তো? একটার পর একটা বিরুদ্ধ লোক খালি আইসে আমার জিনিসটাকে একদম এবারে দোয়া দিয়ে যাচ্ছে। এখন বলেন কার বিয়ে ভাঙতে হবে বলেন? হ্যাঁ, আসেন। ওই এদিকে আয়, এদিকে। একই সমস্যা কি? আপনারা আতারে এভাবে ধরে আছেন কিসের জন্য? এই তুই আমার মেয়ের বিয়ে ভাঙিছিস, এখন ক আমার মেয়ের সঙ্গে তোর কতদিনের সম্পর্ক? ক। আপনি কোন মেয়ের কথা করছেন? কোন মেয়ের কথা? বাহ 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 বাহ, এই দেখছি বিশ্বপ্রেমিক। এই তোর কয়টা মেয়ের সঙ্গে সম্পর্ক? ক। আরে বিশ্বাস করেন, আমার কথাটা বিশ্বাস করেন। আপনার মেয়ে কেন, পৃথিবীর কোনো মেয়ের সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই। আপনি আতারে ছাড়ে দেন প্লিজ। সম্পর্ক নাই না? এই ধর শালা। বিয়ে ভাঙ, হ্যাঁ? মোর এই থামো করছি। এই ঠিক আছে, বাড়ি যা বলছি না, আমি যাব না। বাড়ি যা বলছি, তুই কিন্তু মান সম্মান শেষ করে দিচ্ছিস। যা বাড়ি যা। যাব না মানে যাব না। তার সাথে আমার সত্যি সত্যি ভালোবাসার সম্পর্ক আছে। এই মেয়েটা আবার কিরা? এ আবার আমার কবে ভালোবাসলো? ভালোবাস? আমার মান সম্পদ তো ধুলিসাৎ করে দিছিস রে। এই আয় তোর আমার সঙ্গে আগে। চায়া আছেন কে? নেন, এটা খায়া নেন, আপনার ভালো লাগবে। খুব ব্যথা পাইছেন না? কি হইল? খান, আরাম পাবেন। খান না। না আমার কোনো আরামের দরকার নেই। আপনি তো জান তো, যান। কি হইলো? আজকের মারিখা কি মাথা পড়ে গেল নাকি? বস হ্যাঁ, আপনি এমন করতেছেন কিসের জন্য? কি সব করছেন পাগলের মতন? দুধ খায় নেন। দুধ খায় নেন তো বস। সব পাগলের মতন করছে। আচ্ছা তুই যা। এই খারা দুধ আমি পরে খাচ্ছি, আগে আমার প্রশ্নের জবাব দে। আমার যখন মারতেছিল তখন তুই আমার এলাকায় পালাইছিলি কিসের জন্য? এই কথা করছেন? আপনি আমার শরীর অবস্থাটা কি জানেন না? কি সব লাঠি নিয়ে আইছিল। ওই আমার শরীরটা কি প্লাস্টিকের আর তোরটা কি মাংসের শরীর? জানতে যা আমার শরীর সামনে সর। হারু, তুই কি প্রেমে পড়তেছিস নাকি? প্রেমে বলে তো মাথা ঠাটা পড়বি নি। এই কি? এই সাওয়ালের সঙ্গে তোর যে রিলেশন, বিয়ের আগে আমার কষ্টি কেন? বিয়ের আগে হলেই তো কব। মানে বিয়ে ঠিক হলো মাত্র 2 দিন,
এর মধ্যে তোমার এই সাওয়ালের সঙ্গে রিলেশনশিপ হয়ে গেল? আরে ওই ছেলের সাথে আমার কোনো রিলেশনই নাই। এই তাহলে তুই দুপুরবেলা আমার সঙ্গে মিথ্যে কথা কলি কে? তোমার লোকজনের হাত থেকে বাঁচানোর জন্য, আর কিসের জন্য? এই ওর এত বড় সাহস, ও আমার মায়ের বিয়ে ভাঙে? হ্যাঁ, ওর কোনো দোষ নাই। কি কি করছিস? ও ও বিয়েটা ভেঙে দিল আর তুই করছিস ওর কোনো দোষ নাই? জি, তার কোনো দোষ নাই। আমি তারে কইছি এই বিয়ে ভাঙার জন্য। এই তুই কিসের জন্য কিসের জন্য তুই বিয়েটা ভাঙছিস? কারণ এই বিয়েতে আমার কোনো মত নাই। আমার যেখানে মত নাই, আপনি সেখানে বিয়ে ঠিক করছেন কিসের জন্য? হ্যাঁ, আপনি ছেলেরা দেখছেন? তুমি শুধুমাত্র ওই জমি আছে বলে তার সাথে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেলা। আমি কি জমির সাথে সংসার করব? বুঝতে পারছি আমার মেয়ের মাথাটা খাইছে ওই হারু। ভাই 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 খারাপ 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 খারাপ, একটু সামনে যাবো, একটু সমস্যা আছে পায়ে, একটু নিয়ে যেতে পারবা? হ্যাঁ, একটু সামনে যাবো। উঠে ও বাবা, চালো একটু আস্তে চালে ভাই। এ ভাই একটু আস্তে চালাও তো কিনি। জানে যান। এই বেটা কি হলো? এদিকে সিচুয়েশন নেই, আমি যাবো ওইদিকে। এই যাও, শুনো, এদিকে সিচুয়েশন নেই। যাইতে থাকো। এই বেটা থামো 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 থামো। এই কি সমস্যা কি তো? হ্যাঁ, আমি যাবো ওইদিকে, এদিকে আসলে সিচুয়েশন নেই। এই সারা ভাই, তুই দূরে যা, আসতেছি আমি, যা। কি ঘটনা কি? আপনি আমাকে এখানে ডাকাত ধরে আসলেন কিসের জন্য? কিসের জন্য ধরে নিয়ে আসলেন? হ্যাঁ, ডাকাতের মতো না, আমি নিজেই ডাকাত। নেন। কি এখন চিনতে পারছেন? আপনি কিসের জন্য আমার পিছনে লাগিয়েছেন? কম দেখিনি। আমি কিসের জন্য পিছনে লাগছি আপনি বুঝেন না? আমি কেমন করে বুঝবো? আপনি আমার বিয়ে ভাঙলেন আর আপনি বলতেছেন আমি কেমবা করে বুঝবো? দেখেন, একদম ঠাডা পড়া টাইপের কোনো কথা কবেন না, আমি কই দিচ্ছি। ফালতু কোনো কথা বলবেন না। আমি তো জীবনে আপনার কোনোদিন দেখিনি, আপনার বিয়েটা ভাঙবো কেমবা করে? কেন হানিফ মহাজনের ছেলে রহিমের সাথে আমার বিয়েটা আপনি ভাঙেন নাই? ওরে ঠাডা পড়া কেস, ওরে ঠাডা পড়া, আমার মাথায় ঢাডা তো পুরো ভাইয়া চুরা চুরবার হয়ে যাবে। আপনি তাহলে সেই মেয়ে, ওই মুখ ঢেকে যে মেয়েটা এসেছিলেন সেই মেয়েটা আপনি? ওরে আল্লাহ রে আল্লাহ, কোন ঘটনা! আমার তখনই সন্দেহ ছিল কেসটা আসলে দুর্বল কেস, কেসটা আমার নেওয়া ঠিক হয়নি। আমি কেন যে কেসটা তখন নিয়েছিলাম সেটার জন্য তো ভাইবে পাগল হয়ে যাচ্ছি। যাই হোক, কেস আমি নিয়েছি আমার কাজের জন্য আমি নিয়েছি। আপনি টাকা দিয়েছেন, আপনার কেস নিয়েছি, আপনার বিয়ে ভাঙার দরকার ছিল, আমি বিয়ে ভেঙে দিয়েছি, ঘটনা শেষ হয়েছে। তাই না? আপনি বিয়ে ভাঙবেন সেটা খুবই ভালো কথা, কিন্তু আপনি কিসের জন্য ছেলের বাপরে বলতে গেলেন যে আপনার আমার সাথে ভালোবাসার সম্পর্ক আছে? হ্যাঁ, শুধু তো তাই না, আপনার সাথে নাকি আমার 6 বছর 8 মাস 21 দিনের সম্পর্ক। এই কথা কইছেন কিসের জন্য? এইভাবে তাকায় আছেন কিসের জন্য? আমি নাকি আপনার সাথে একবার না দুইবার, 1-2 বার পালা গিয়ে ঢাকায় থাইকেও আসছি। এই ধরনের কথা কইছেন কিসের জন্য? আমি আপনারে শুধু এই বিয়েটা ভাঙতে কইছি, আপনি তো আমার সারা জীবনের সব বিয়ে ভাঙা দিবেন। দেখেন, একটা কথা কই আপনারে, একটা বিয়ে ভাঙা মানে কি বুঝতে পেরেছেন? বিয়ে মানে এটা সারা জীবনের ঘটনা, সেই ঘটনাটা ভাঙা টুকরা টুকরা করে দিচ্ছি। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। নানান রকম কৌশলের আশ্রয় নিয়ে এই বিয়েটা ভাঙতে হয়, আমি সেই কৌশলের আশ্রয় নিয়ে বিয়েটা ভেঙেছি। বোঝা গেছে জিনিসটা? এত রকম কৌশল থাকতে আপনি আমাকে ভালোবাসেন, সোজা এই কৌশলে চলে গেলেন। এইটা যে শুধুমাত্র আপনার কৌশল, এটা আমি বিশ্বাস করি কেমন করি? দেখেন, এসব আজাইরে ঠাডা পড়া টাইপের কথা বলবেন না, বলে দিচ্ছি, ঠিক আছে? আপনি জানেন এই কেসটা নিয়ে আমার কত ধরনের কত ঝামেলা হয়েছে। আমি ব্যথার চোটে এখন হাঁটতে ঠিক মতো পারতেছি না, পুরো শরীরটা ব্যথা টান টান করতেছে। আপনি আমার প্লিজ এখান থেকে ছাইড়ে দেন, প্লিজ প্লিজ করতেছি আপনারই। চাচা আমি সত্যি কথা করছি চাচা। এই লাচ্ছি দিয়ে একটু ঠিক করে বল, ক চাচা আমি সত্যি কথা করছি। ক ওঠে 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 ক। চাচা আমি যে হালুকুলা
ওই যে ফারুনা। হ্যাঁ, শামুক খোলার হারুনা ফারু, এই তো? জি চাচা, ওখানে গেছিলাম। কি কয়েছে? ওই আপা আমারও কলি যে তুই দূরে দাঁড়া, আমি কথা কইতেছি। হারুর কাছে গেছিল, তাই তো? জি চাচা। শালা যা এখান থেকে, যা নিয়ে যা শালা। পানি অনেক দূর গড়া গেছে। হ্যাঁ বিয়া সাহেব, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওই যে হারুনা ফারু বিয়েটি ভেঙে তো শেষ করে দিতে চাইছিল, সম্ভব না। আপনিও যেমন ক্লিয়ার, আমিও ক্লিয়ার। হ্যাঁ, কুফা লেগে গেছে, কিন্তু এই কুফা তো লাগতে পারে না। বিয়ে হয়ে যাচ্ছে খুব গোপনে। শুধু আপনি একটা কথা বলি, আমার পরে আস্থা রাখেন, বিয়েটা আমি আয়োজন করে ফেলতেছি। হ্যাঁ, 2 days সব ঠিক করে ফেলতেছি, কোনো সমস্যা নেই। বিয়ে সাহেব, শুধু আপনি ঠিক থাকলে, আমি ঠিক থাকলে কিচ্ছু হবে না। ও এই ব্যাপার, এই বিয়ে আমি কোনোভাবেই করব না। তোমরা আমার নিয়ে ঠান্ডা মাথায় খেলবা, খেলো, কোনো সমস্যা নেই। আমারও সাথে একটা মাথা আছে, আমিও খেলবো। কিসের কি ভালোবাসাবাসি? এই হারু কোনোদিন কারো ভালোবাসে না, হারু কাউকে ভালোবাসতে পারে না। আমার জীবনে কোনো ভালোবাসাবাসি নেই। কি ব্যাপার কি? আপনি আমার বাড়ির উপর আসেন কিসের জন্য? আপনার জন্য আসিছি। আমার কাছে কিসের জন্য? আমার কাছে তো আপনার কোনো কিছু দরকার নেই। আপনার দরকার না থাকতে পারে, কিন্তু আমার কাছে আপনার দরকার ঠিকই আছে। আপনি আমার সাথে 2 নাম্বারই করেছেন কিসের জন্য? হ্যাঁ, দেখছো কি ঠাডা পড়া কথা বলছে? আমি আপনার সাথে কি 2 নাম্বারই করেছি? কি 2 নাম্বার করেছি? কারণ আমি ঠাডা পড়া কথা বলছি? আপনি যদি আমার সাথে 2 নাম্বারই না করেন, তাহলে ওই হানিফ মহাজনের ছেলের সাথে আমার আবার বিয়ে হচ্ছে কেমবা করি? হ্যাঁ, আপনার আমি জেলের ভাত খাওয়াবো। ওরে বাবা রে বাবা, তো ঠাডা পড়া বিপদের মধ্যে পড়ে যাচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, আমি কি করব? আমি তো আমার মতো করে কাজটা করেছি, আর কাজটা যদি না হয় তাহলে কিছু করার নেই, সেটা আমার দোষ। আচ্ছা ঠিক আছে, আপনার টাকা দিয়েছে তো, আমার ব্যাগে টাকা আছে, আমি টাকা ফেরত দিচ্ছি। দাঁড়ান, টাকার ব্যাগ। হ্যাঁ, টাকার গরম দেখাচ্ছি? এটা আমার জীবন মরণের প্রশ্ন। আপনি আমার জীবন নিয়ে সিনেমিনি খেলিছেন, আর আমি আপনারা এমনি ছেড়ে দিব? হ্যাঁ, কি মনে করেছেন আপনি? ওরে বাবা রে বাবা, আপনি সাইকেল ধরে ফাটা ধরতেছি। এমনিতে আপনার কেসটা নিয়ে আমি বড় বিপদের মধ্যে আছি। তারপর সমস্ত শরীরে ব্যথা, চোখে ঝাপসা দেখি, ঠিক মতো দেখতে পারতেছি না। আপনি আমার ছাড়ে দেন রে ভাই, আপনি আমার ছাড়ে দেন, এই বিপদ থেকে আমার মুক্তি দেন রে ভাই। আমার জন্য আপনি ঠাড়া পড়ে না, আমার জন্য আপনি চোখে দেখেন না। ঠিক আছে, যান, মুক্তি দিলাম আপনারে, আমি আর কিছু কব না। কিন্তু এরকম একটা ঠাড়া রোদের মধ্যে আমি এখানে আইছি, গলাটা কেমন শুকায় কাঠ হয়ে গেছে। একটু পানি পর্যন্ত জিজ্ঞেস করলেন না। আপনার বাড়ির উপর আইছি, কেমন মানুষ আপনি? থাক, লাগবে না পানি খাওয়া। একবেলা পানি না খেলে কেউ মরে যায় না। আপনার মতো খারাপ মানুষ আমি আর দেখিনি। এত খারাপ মানুষ আপনি। আপনি কি মনে করেছেন? আমার বাড়ির সামনে এসে পানি খেতে যাবেন? এই আমি পানি না খাই আপনি ছাড়ে দেবো? ঠাডা পড়া কথাগুলি হবে? আসেন, পানি খাওয়া তারপর ছাড়বো আপনাকে। আসেন। এবার কিন্তু কাক পক্ষী যেন টেন না পাই, খুব গোপনে স্বার্থী হবি। ওকে বস। চুপ করে বিয়েটা দিয়ে টুক করে চলে যাবি। ওদের ওখান থেকে লোক আসবে মাত্র 2 জন। কাজী সাহেব আসবে, বিয়েটা দেব, চলে যাবে। ঠিক আছে বস, যা। আসসালামু আলাইকুম বস। আসসালাম। মোহনা, এই মোহনা মা।
কইতে গেলাই গেল কোথায়? আচ্ছা আপনার আপনার ভাবসাবটা কি আমার একটু বুঝায় কম দেখেছে, আমি তো কিছু বুঝতে পারতেছি না। আপনি তো কোনো কিছু বুঝবার চেষ্টাই করতেছেন না। আমার এত বোঝাবোঝার চেষ্টা করার দরকার নেই, আপনি তাড়াতাড়ি চলে যাচ্ছে। আপনি বুঝতে পারতেছেন না এই রোদ এই বৃষ্টি, কোন আবার ঢাটা পড়া বৃষ্টি শুরু হয়ে যাবে, কি অবস্থা হবে আপনি বুঝতে পারতেছেন? আপনি তাদের পটটা মাপেন প্লিজ। আমি বুঝতে পারলাম না, মানে পানি খাওয়া তো অস্থির হয়ে গেছে আর পানি না খেয়ে হাঁটা শুরু করে দিয়েছে। মানে একটা মানুষ আমি চলে গেলে আপনার খুব সুবিধা হয়। মেলা সুবিধা হয়, মেলা খুশিও হই আমি। আপনি পথটা ছাড়েন তো। কিন্তু আমি কোন পথে যাব? আমার তো যাওয়ার কোনো পথ নাই। আমি একটা ফুটবল হয়ে গেছি, যে যেদিকে আমার লাথি মারতেছে আমি সেদিকেই যাচ্ছি। শুধু এর পায়ে ওর পায়ে, মানুষের পায়ে পায়ে। আমার আর ভালোই লাগতেছে না। আপনি জানেন, আমি অনেকদিন ধরে একটা পথ খুঁজতেছি। আপনি আমার একটা পথ বের করে দিবেন? অনেক আশা করে আমি আপনার কাছে আসছি। আমি জানি ওই দিন আপনি যেসব কথা বলছেন শুধুমাত্র আপনার পেশাগত কারণে বলছেন, কারণ আমার জীবনে কেউ কোনোদিন এভাবে বলে নাই, কেউ কোনোদিন আমারে ভালোবাসে এই কথা বলে কান্নাকাটিও করে নাই। আমি সত্যি সত্যি আপনারে ভালোবেসে ফেলছি। সব কি বলতেছেন? যা সত্যি আমি তাই বলতেছি। না না, কি করছেন আপনি? এসব তো কোনোভাবেই হতে পারে না। কেন কেন হতে পারে না? কারণ এই হারু কোনোদিন কাউকে ভালোবাসে না, আমারে কেউ কোনোদিন ভালোবাসতে পারে না। আমার জীবনে প্রেম প্রীতি ভালোবাসা এসব কিছু নেই। আপনার হাত জোর করে বলতেছি, আপনি এখান থেকে চলে যান। আমি হচ্ছে একটা গন্তব্যহীন মানুষ। আমার নিজের পথ আমি নিজেই কোনোদিন জানি না, কোথায় আমি যাব। আপনি এখান থেকে চলে যান, এসব কথা আমাকে কয়েন। আমি যাব না, যাব না। আমি সত্যি আপনারে ভালোবাসি। আরে না, আমি আর কাউরে ভালোবাসতে পারি না। আপনি কি তাইলে অন্য কাউরে ভালোবাসেন? অবশ্যই অবশ্যই আমি অন্য কাউরে ভালোবাসি, ভালোবাসি। দুঃখিত, আপনারা না বুঝে আমি অনেক জ্বালাইলাম। আসেন। এই যে শোনেন, আমি যারা ভালোবাসি সেই ভালোবাসার মানুষটা না দেখে চলে যাবেন? আজ থেকে 5 বছর আগে শান্তা নামের একটা মেয়ের আমি খুব ভালোবাসতাম। আমার পড়াশোনা শেষ হয়ে গিয়েছে, কিন্তু ওর তখনও পড়াশোনা শেষ হয়নি। আমরা দুজনের খুব ভালোবাসতাম। একদিন শান্তা আমার কলেজে ওর বিয়ে ঠিক হয়ে গেছে। আমার তখন মাত্র পড়াশোনা শেষ হয়েছে, চাকরি বাকরি নেই, আয় রোজগার নেই। আমি কিরাম করে বিয়ে করব? কিন্তু ভালো তো বাসতাম। আমি তো বাপের কাছে কলাম, চাচা
আমরা দুজন দুজনের খুব ভালোবাসি, কিন্তু কটা দিন সময় দেন, তারপর আপনার মেয়ের আমি বিয়ে করতে চাই। জানেন, উনি আমার কথা শুনলেন না। উনি তার মেয়েকে ঠিক বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো। আমি সেই বিয়ে ভাঙার জন্য কত চেষ্টা করলাম, কিন্তু কোনো কাজ হলো না। শান্তা আমাকে করেছিল যে চলো আমরা দুজন মিলে পালিয়ে যাই, পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলি, কিন্তু আমি বলেছি না, হ্যাঁ আমরা দুজন দুজনের ভালোবাসি, আমরা আমাদের বাপ্পার মনে কষ্ট দেবো কিসের জন্য, কোনো দরকার নেই। তারপর শান্তার বিয়ে হয়ে যায়। কিন্তু জানেন, বাসর ঘরে সে ঢোকেনি, তার আগে সে আত্মহত্যা করে ফেলে। তারপর থেকে আমি সবসময় চাইতাম একজন প্রেমিক প্রেমিকা যে যারা এত মন দিয়ে ভালোবাসে তার সাথে তার জন্য বিয়ে হয়। আর যে মেয়েটা বিয়ে করতে আসতো, আমি সেখানে গিয়ে বিয়ে ভাঙার চেষ্টা করতাম। আমি সবসময় চাইতাম শান্তার জীবনে যে ঘটনা ঘটেছে সেরকম ঘটনা যেন অন্য কারো জীবনে না ঘটে। চলেন আমরা আগায় দিয়ে আসি। না, আপনারা আমার আগায় দিতে হবে না, আমি একাই যেতে পারবো। আর আপনি আমারে কোথায় আগায় দিয়ে আসবেন? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। মানে কি করছেন? আপনার বাপ আছে, আপনার বাড়ি ঘর আছে, আপনি সেখানে যাবেন, আপনি এসব কি করছেন? আমার বাড়ি আছে কথা সত্য, কিন্তু আর কেউ নাই। কেন? সিরাজ কোনকার? সে আমার ছোট চাচা। আমার বাবা মা অনেক আগেই মারা গেছে। আমি ছোটবেলায় থেকে আমার চাচারে বাবা বলেই ডাকি। আমার নামেই সব সম্পত্তি, কিন্তু আমি তো মেয়ে। আমারই বিয়ে দিয়ে বিদায় করতে পারলে সেই সম্পত্তি সব দখল নিতে পারে। এই কারণে আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। এখন আপনিই বলেন, আমার কি সেখানে যাওয়া উচিত? আমি কি সেখানে গেলে ভালো থাকবো? উনারা আবার লাঠি বাড়ি নিয়ে এসে, লোকজন এসে, সাবধান মারবার, তাড়াতাড়ি পালান। ঠিক ঠিক সরে পড়েন বস। আপনার কোনো ভয় নাই, আমি ওদের সামনে যাচ্ছি, যা হওয়ার আমার হবে। আপনি যান। আপনি যে আমারে নিয়ে পালাইলেন, আপনার ডর করতেছে না? না, কোনো ভয় করতেছে না। কিন্তু সে সময় যখন শান্তা আপনারে পালাইতে কইল, তখন গেলেন না কেন? সময়ের কারণে মানুষ অনেক পরিবর্তন হয়ে যায়। সবকিছুর মূলে হচ্ছে সময়। বিলহাও রে উইরা যাও এত কালে